সবাইকে। এখন বাজে বেলা 12:30। আমি আপনাদের এখন গুড মর্নিং বলছি, কারণ আমি ব্লগটা এখন থেকে শুরু করছি। তো এতক্ষণে মেয়ে ঘুমোলো আর প্রচুর কাজ ছিল, সকাল থেকে ব্লগ শুরুই করতে পারিনি, সরি। তো আজকে শনিবার, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। সবাই আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন মানে এই যে তারা মানে প্রচুর কাজ আছে, মানে একা থাকলে মানে বুঝতেই পারছেন। তো চলুন এখন আজ মাজবো, আগে প্রেশার কুকারটা মাজবো, মেয়ের জন্য খাবার বসাবো। মেয়ের খাবার হওয়ার পরে আমাদের জন্য ডাল হবে, ভাত হয়ে গেছে, এগুলো সব করতে হবে। তো চলুন ঝপাঝপ করে নিই। তো সর্বপ্রথম আমার কাজ হচ্ছে বাসনগুলো যেগুলো ছিল সেগুলো ঝটপট করে মেজে নিলাম, কারণ বাসন এই জড়ো করতে করতেই না একবারে এক বেসিন যখন হয়ে যায় তখন মাজতে খুব কষ্ট হয়। ওই জন্য ভাবলাম দুজনের মধ্যে যেই করি না কেন তারই কষ্ট, সময় যখন আছে করেই নিই। তো আমার এমনিতেও প্রেশার কুকারটা লাগতোই। তো প্রেশার কুকারটা ধুয়ে টুয়ে নিয়ে মেয়েটার জন্য সবজি কাটতে বসে গেছি। একটু সব রকম সবজি দিয়ে ভাবছি ডাল দিয়ে একটু চাল দিয়ে ওকে খিচুড়ি মতো করে দেবো। আজকে আর ডিম মাছ দিইনি, অন্যদিন ডিম মাছ থাকে, কিন্তু আজকে আর দিইনি। তো এখানে মেয়েটার জন্য খাবার করে নেবো, সবজিগুলো ধুয়ে টুয়ে নিয়ে বসিয়ে দেবো। আর এবার আমাদেরও রান্নাবাতিগুলো তো কিছু হয়েই আছে, আর কিছু করব। তো বন্ধুরা বলুন তো এটা কী? এটা হচ্ছে কালকে রাতে একটু ভাত বেড়ে গিয়েছিলো, সেটা একটু এই চিনি দিয়ে নুন দিয়ে এটা একটু মানে ভেজে দিয়েছি ঘি দিয়ে। এবার ফেলে দিতে বড্ড গায়ে লাগে, বাড়ির বউদের তো এটাই জ্বালা, মানে কোনো কিছু ফেলতে গেলেও 10বার ভাবতে হবে যে না সংসারের জিনিস নষ্ট হচ্ছে। তো এটা হচ্ছে কালকের ভাত, একটু ভেজেছি ঘি দিয়ে, মাছ বার করে রেখে দিয়েছি, মাছ ভাজা হবে। এই জন্য মানে কড়াইয়ের তলায় আছে পোস্ত। তো হঠাৎ এইসব করতে করতে মনে হলো একটু পায়েস করলে কেমন হয়, দুধটা তো খাওয়া হয়নি। তো এই যে একটু পায়েসও বসিয়ে দিয়েছি, আপনাদের তো দেখালামই। ওই যে ওখানে পায়েস হচ্ছে, আর এইদিকে 1:15 বেজেই গেছে। ওর বাবা একটু পরেই চলে আসবে। ওর বাবা আসার পরে ও এখনো ঘুম থেকে ওঠেনি, উঠুক, উঠলে খাওয়াবো। তাই ওর বাবা আসার পরে ওর বাবার দায়িত্বে দিয়ে ওকে আমি চান করতে যাবো, তারপর ওর বাবা চান করবে। মানে খেতে বসতে প্রায় 3টে, মানে শনিবার বলে যে আমরা সকাল সকাল খেয়ে নিই না, শনিবার 3টে, 3:30, 4:30 বেজে যায় এরকমও। তারপরে গিয়ে একটু রেস্ট নিই, তার এখন মেয়ে ঘুমলে ঘুম, নালে দেখে থাকা মেয়ের সাথে। তো চলুন দেখতে থাক। তো এদিকে ভাবলাম মেয়ে যখন ওঠেনি মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিই, পায়েসটা বসিয়ে দিয়েছি, পায়েসটা মাঝে মাঝে দেখছি আর কি। তো বন্ধুরা মেয়ে মনে হচ্ছে উঠে পড়েছে, দেখি এই যে উঠে পড়েছে, উঠে একটু জল খাচ্ছে। এইটাই তো আমার সোনা মেয়ে, এইটাই তো আমার সোনা মেয়ে, এটা আমার ননি ননি মা বাবা। আরে ননিমায়ের এখানে ভাত মাখা হয়ে গেছে, আবার ননিমাকে খাইয়ে দেবো। ননিমা একটু জল খেয়ে নিয়েছে, খাইয়ে দেবো, দিয়ে একটু সানু করিয়ে দেবো, তাই তো মা? তো চলুন ওকে খাইয়ে। ভাত খাওয়ার পেছনে আমি খেটে মরছি। এই যে ম্যাডাম এখানে দাঁড়িয়ে আছে। শোনা মা তাকাও এদিকে, এদিকে হামটা খেয়ে নাও। তাকে মুখ ঘুরিয়ে নিল, নাও আ করো এদিকে, এদিকে আ করো। উফ নে মা নে, কয় রে এক লাস্ট। এই খাটনিগুলো কেউ দেখতে পায় না, সবাই দেখে ঘরে কতটুকু কাজ হলো, ঘরে আমি সারাদিন কি কি কাজ করলাম, ঘরে কোথায় কোন কাজটা রয়ে গেল, কোন খাবারটা হলো কোন খাবারটা হলো না। এই চলুন মেয়েকে খাইয়ে নি। এদিকে আমি ভাত নিয়ে বসে আছি, আর মেয়ে গেছে বাবার সাথে গল্প করতে। তোমাকে আঙুল বাড়িও কি দেখাতে চাইছে? বাটারফ্লাই কোথায়? বাটারফ্লাই পেটু কোথায়? পেটু পেটু ওলে বাবালে, টাটা। বাবার কোলে উঠেই টাটা দিচ্ছে আমায়। বন্ধুরা এই যে চান টান করে আমাদের হয়ে গেছে, এবার খেতে বসে পড়েছি। পায়েস, মাছ ভাজা, আলু পোস্ত, ভাত। আর এইদিকে আমার মেয়ে খেলা করছে, আর এই যে বাবা কোমরে হাত দিয়ে ঘুরছে, কখন খাওয়া দাওয়া হবে। আজ আমরা একটা থালাতেই বেড়ে নিয়েছি, দুজন মিলে খাবো। তো চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। দেখুন এখন বাজে 4:05, আর ওর বাবা ওকে এখনো এভাবে ঘুম পাড়াচ্ছে। কি করছিস? কি করছো মা বলে দাও। আমার পপকর্ন খাচ্ছি। কি করছো? হ্যাঁ পপকর্ন খাচ্ছ? পাপা পপকর্ন করে এনে দিয়েছে আমাদের। ঘুম থেকে উঠে দেখি, এই যে ঘুম থেকে উঠে বাবা পপকর্ন খাওয়ার কি ধুম। হ্যাঁ হ্যাঁ রে, তা কাঁদছিলিস দেখি তুই? হ্যাঁ পুরো পপকর্নটা কি তুই খাবি? হ্যাঁ 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 মা। পপকর্ন খেতে খুব ভালো।
বন্ধুরা এখন হয়ে গেছে বিকালবেলা, মানে বিকাল নয়, প্রায় সন্ধে হয়ে গেছে। বাজে এখন এই যে ঘড়িটা দেখা যাচ্ছে না, বাজে এখন দেখুন দেখুন আমার মেয়ে কি করছে। তো ওদিকে মেয়ে খেলছে আর বাবাকে বসিয়ে দিয়েছি, মানে ওর বাবাকে বসিয়ে দিয়েছি গার্ডে, যাতে মেয়ে কিছু না খেয়ে নেয়। এদিকে আমি চলে এসেছি চা করতে। এখন গল্প করতে করতে চাটাও হয়ে গেল। আমাদের ম্যাডাম এখন একটু ঘুরি ঘুরি করছে সাইকেলে চেপে, আর আমি এই যে এদিকে ম্যাডামের খাবার গরম হচ্ছে, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, আর এদিকে আটা ময়দা মিশিয়ে নিয়ে মেখে নিয়েছি, বেলবো, ভিজে রাখবো। তো বুঝতেই পারছেন আজকে আমাদের কি হবে। হাই করে দাও মা। হাই। রাতে তো আপনাদের দেখালামই, একটু আটা ময়দা মিশিয়ে মেখে নিয়েছি। একটু মাঝে মাঝে না ভালো খেতে ইচ্ছা করে, ওই জন্যই আর কি ওকেও একটু ভালো করে দেওয়ার চেষ্টা করি, যে শনি রবিবারটা ও ছুটিতে মানে একটু থাকতে পারে, একটু খাওয়া দাওয়াটার জন্য ওকেও ভালো করে করে দেওয়ার চেষ্টা করি। দুজনে মিলে থাকি, তিনজনের আর সংসার, সবসময় আনন্দে থাকারই চেষ্টা করি। তাও মাঝে মাঝে দুঃখ হয়, একা পারি না, আর সবসময় ক্লান্ত লাগে। একটা কেউ সাপোর্ট থাকলে কি হয়, নিজেরও একটা শান্তি লাগে। আর আমার পেছনের চুলগুলোর কি অবস্থা দেখেছেন? পুরো মনে হচ্ছে দুদিন পর আমি গৌতম বুদ্ধ হয়ে যাব। আমার পেছনের চুলগুলোকে মনে হচ্ছে পেছনে যেন শামুক বসানো আছে। তো এই চলছে। দেখুন বন্ধুরা, গরম গরম লুচি একদম, কে কে খাবেন চলে আসুন, আমাদের রেডি। তো এবার মাংসটা গরম করে নেবো, ব্যাস। তো সব কাজ কমপ্লিট, এবার দুজনে মিলে খেয়ে নেবো। এখানে আমি খাবার বাড়ছি। তো দেখুন এখানে মিষ্টি এনেছি, আমি জানতাম না, বললো সন্ধ্যাবেলা এবার বেরোচ্ছি বলে দেখছি মিষ্টি নিয়ে চলে এসেছে। ভালোই হয়েছে, লুচির সাথে ভালোই লাগবে। তো এখানে খাবারটা আমাদের বেড়ে নিচ্ছি। তো চলুন এবার খেয়ে নেবো। তো বন্ধুরা অ্যাট লাস্ট ডিনার নিয়ে বসে গেছি। আর এই যে আজকে রাতে ডিনার, লুচি, মাংস আর মিষ্টি, এর থেকে আর কি হতে পারে একটা, মানে আজকে শনিবার, তো মানে একদম শনিবারের ডিনারটা পুরো জমে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে অনেক অনেক আশীর্বাদ করবেন যেন আমি আরও অনেক এগিয়ে যেতে পারি, আর এরকম ভালো ভালো ব্লগ আমাদের সামনে নিয়ে আসতে পারি, ডেইলি ব্লগ আর কি যা হয়। তো লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, বাই বাই, গুড নাইট।